তো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, শেনিন আর হাউচেন হোলি গার্ডকে পরাজিত করেছিল, যার ফলে 10th হোলি গার্ড হাউচেনকে নিজের মাস্টার হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। শেনিন চেনকে তার ডেথ অফ আর্টস টেকনিক সম্পর্কে বলেছিল, যা সে তার ডিভাইন অ্যাওয়েকেনিংয়ের কারণে পেয়েছিল। তারপর তারা বাইরে চলে আসে। হাউচেন জানত যে এখনও তাদের টিম এতটা স্ট্রং না যে তারা প্রিজন অফ ডেথ পার করতে পারবে। সে চায়নি যে তারা আবার ডিমানের পায়ের নিচে পিষে যাক এবং তার সাথীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এই কারণেই সে 9th হোলি গার্ডের ট্রায়াল রুমে যেতে চেয়েছিল। 3জন হোলি গার্ড তাকে এটা করতে নিষেধ করেছিল, কিন্তু হাউচেন ইতিমধ্যেই নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। যখন সে সেই ট্রায়াল রুমে পৌঁছায়, তখন জায়গাটা একদম একটা শো এর মতো লাগছিল, যেখানে অনেকগুলো মূর্তি ছিল যেগুলো তাকে বিভ্রান্ত করছিল। ইলেকট্রোলাক্সের পাওয়ারের কারণে সেই বিভ্রম শেষ হয়ে যায়। 9th হোলি গার্ডও বুঝে গিয়েছিল যে হাউচেন লর্ড ইলেকট্রোলাক্সের সাকসেসর। তারপর আমাদের 9th হোলি গার্ডের অতীতের একটা দৃশ্য দেখানো হয়। যখন সে বেঁচে ছিল, এই পৃথিবী তাকে কখনোই গ্রহণ করেনি। সবাই তাকে এক পাগল মানুষ মনে করত, কারণ সে সব সময় মূর্তির সাথে খেলত এবং সেগুলো দিয়ে জিনিস তৈরি করত। অনেকের বিশ্বাস ছিল যে তার চোখ মানুষের আত্মা দেখতে পারে, কিন্তু অনেকেই এটাকে বিশ্বাস করত না এবং তাকে এক ঘৃণ্য মানুষ ভেবে উপহাস করত। 9th হোলি গার্ডের মুখে অনেক স্কার ছিল। সে এক ভয়ঙ্কর যুদ্ধ লড়েছিল, যার ফলে সে মারাত্মকভাবে আহত হয়েছিল। কাকগুলো তার শরীর ঠুকরে খাচ্ছিল। সে বলছিল, মরে যাওয়ার অনুভূতি কেমন অদ্ভুত! সত্যিই কি আমি এই মন্দে ভরা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি? ঠিক তখনই সেখানে লর্ড ইলেকট্রোলাক্স উপস্থিত হন। তাকে দেখে 9th হোলি গার্ড অবাক হয়ে যায় এবং ভাবে, এই পৃথিবীতে কি এমন সুন্দর আত্মাও আছে যাদের আমি আজ পর্যন্ত কখনো অনুভব করিনি? এদের সামনে চাঁদের আলোও ফিকে হয়ে যায়। আফসোস, আমি মারা যাচ্ছি, তাই আর কোনো নকশা করতে পারবো না, আর এদের সৌন্দর্য সংরক্ষণ করেও রাখতে পারবো না। ইলেকট্রোলাক্স তখন 9th হোলি গার্ডকে তুলে নেয় এবং তার জীবন বাঁচায়। এখন 9th হোলি গার্ড হাউচেনের সাথে কথা বলছিল। সে বলে, আমি হাজার হাজার বছর ধরে অনেক দৃশ্য দেখেছি, হাজার মানুষের আত্মা বিচার করেছি, কিন্তু আমি কখনোই লর্ড ইলেকট্রোলাক্সকে সত্যিকারে বুঝতে পারিনি। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তুমি কি ইলেকট্রোলাক্সকে বুঝতে পারো? হাউচেন তাকে সম্মান দিয়ে বলে, সিনিয়র, আমি ইলেকট্রোলাক্স সম্পর্কে খুব বেশি কিছু জানি না, কিন্তু আমি এখানে আপনার ট্রায়ালের জন্য এসেছি। 9th হোলি গার্ড রেগে যায় এবং বলে, যদি তুমি ইলেকট্রোলাক্সকে না বোঝো, তাহলে তার উত্তরাধিকার কিভাবে পেতে চাও? তুমি সত্যিই একটা বোকা ছেলে। আমি তোমাকে এই ট্রায়ালে কখনোই পাস হতে দেব না। তারপর সে নিজের পাওয়ার দিয়ে হাউচেনকে বেঁধে ফেলে, ফলে সে নড়তেও পারে না। হাউচেন এতে বেশ বিচলিত হয়ে পড়ে। 9th হোলি গার্ড এবার নিজের পাওয়ার দিয়ে হাউচেনের আত্মা পরীক্ষা করে এবং তার কর্মকাণ্ডের ভিশন দেখতে পায়। সে বলে, আমি দেখতে পাচ্ছি তোমার আত্মা এক সস্তা ধাতুর ঝলকের মতো। তুমি সান অফ লাইটের পাশাপাশি গডেস অফ নেচারেরও সাকসেসর, কিন্তু এই সব শক্তি অন্যদের, আর তুমি অন্যদের শক্তির ওপর নির্ভর করেই এতটা শক্তিশালী। আমি দেখতে চাই তোমার আত্মার গভীরে সত্যি এমন কিছু আছে কিনা যা একেবারেই তোমার নিজের। তখন টাইনি ওয়ান হাউচেনের কনশিয়াসনেস স্পেসে এসে বলে, মাস্টার, আপনাকে খুব সাবধান থাকতে হবে। 9th হোলি গার্ড তার পুরনো ম্যাজিক ট্যালেন্ট আর নিজের চেহারার কারণে এই পুরো পৃথিবীকে ঘৃণা করে। 9th হোলি গার্ড টাইনি ওয়ানের ব্যাপারে জেনে যায় এবং তাকে ধরে দূরে সরিয়ে দিতে থাকে আর বলে, দুজন বড়দের কথোপকথনে বাধা দেওয়া খুবই ইম্পোলাইট। তুমি আমার লর্ড ইলেকট্রোলাক্সের সার্ভেন্ট, তাই আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তারপর তাকে সেখান থেকে বের করে দেয়। হাউচেন 9th হোলি গার্ডকে বলে, সিনিয়র, আপনি যেসব কথা বললেন আমি সেগুলো একদমই বুঝতে পারছি না, কিন্তু আমি আপনার সব ট্রায়াল পাস করতে চাই। 9th হোলি গার্ড বিদ্রুপ করে বলে, তুমি খুব বড় ভুল করে ফেলেছ। তুমি কি ভাবছ আমার ট্রায়াল কোনো বাচ্চাদের খেলা? কিন্তু যদি তুমি লড়তে চাও, তাহলে আমি তোমাকে আমার পাওয়ারের আসল অনুভূতি দেখাবো। এরপর সেই জায়গাটাকে একটা ব্যাটলফিল্ডে পরিণত করে, যেখানে অসংখ্য মূর্তি বাতাসে ভাসছিল। 9th হোলি গার্ড বলে, আমার কাজ সম্পূর্ণ করতে কেউ বাধা দিতে পারবে না। আজ তুমি বুঝবে এক গ্রেট এলিমেন্ট মাস্টারের পাওয়ার কেমন হয়। তারপর সে নিজের অরা ছড়িয়ে দেয়, আর সাথে সাথেই হাউচেন অনেক দূরে সরে যায়। হাউচেন অনুভব করে যে সেখানে ডেথের একেবারে পিওর ব্রেথ রয়েছে, যার কারণে তার নিজের বডির লাইট এলিমেন্ট যেন চাপা পড়ে যাচ্ছে। ঠিক তখনই হোলি গার্ড আর্থ টাইপ পাওয়ার দিয়ে হাউচেনকে আটকে ফেলে।
হাউচেন খুবই চিন্তিত হয়ে ভাবে এই 9th হোলি গার্ড এক ম্যাজিশিয়ান, কিন্তু তাকে তার স্পেল কাস্ট করার জন্য কোনো চান্ট বা মন্ত্রও বলতে হয় না, তাই সে এত দ্রুত। হোলি গার্ড এবার হাউচেনের ওপর একটা বিশাল পাথর ফেলে দিতে থাকে। হাউচেন নিজের লাইট পাওয়ার দিয়ে নিজেকে মুক্ত করে এবং হোলি গার্ডের ওপর একটা স্কিললেস অ্যাটাক চালায়, কিন্তু তাতে কোনো প্রভাব পড়ে না। হোলি গার্ড বলে, তোমার এই প্রথম অ্যাটাক খুবই দুর্বল ছিল, মনে হচ্ছে তুমি শুধু একটা সাধারণ মানুষ ছাড়া আর কিছুই নও। তারপর সে হাউচেনের ওপর একটা পাওয়ারফুল অ্যাটাক চালায়, কিন্তু হাউচেন সেই ভাসমান পাথরগুলোর সাহায্যে দ্রুত সামনে এগিয়ে যায়, যার ফলে সে সেই অ্যাটাক থেকে বেঁচে যায় এবং হোলি গার্ডের ওপর একটি কাউন্টার অ্যাটাক করে। হোলি গার্ড আবার তার ওপর অ্যাটাক করে, কিন্তু হাউচেন দৌড়ে দৌড়ে সেই অ্যাটাকগুলো এড়িয়ে যাচ্ছিল। হাউচেন ভাবে যে একজন ম্যাজিশিয়ানের দুর্বলতা হল কাছাকাছি লড়াই, কারণ কম দূরত্বে থাকলে সে অ্যাটাক করার সুযোগ পায় না। তাই যদি আমি এই 9th হোলি গার্ডকে হারাতে চাই, তাহলে আমাকে তার কাছাকাছি যেতে হবে। ঠিক তখনই হোলি গার্ড তার উপর একটি এনার্জি বল দিয়ে অ্যাটাক করে। হাউচেন সেটা তার সোর্ড দিয়ে থামানোর চেষ্টা করে, কিন্তু সে পিছিয়ে যায়। হোলি গার্ড আবার তাকে একটি পাথরের নিচে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে বেঁচে গিয়ে দ্রুত সামনে এগোতে থাকে। সে পথে আসা সব পাথর কেটে ফেলছিল এবং দ্রুত হোলি গার্ডের কাছে গিয়ে তার ওপর সোর্ড দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে। কিন্তু হোলি গার্ড আগেই সব জানত। সে একটি পাথর দিয়ে হাউচেনের ওপর অ্যাটাক করে তাকে দূরে ছুঁড়ে ফেলে এবং বলে, তোমার কি শুধু এতটাই ক্ষমতা আছে? হাউচেন নিজেকে সামলে নেয় এবং তার লাইট অ্যান্ড রেইনের ডুয়েল ড্র্যাগন দিয়ে তার উপর পাওয়ারফুল অ্যাটাক করে, কিন্তু হোলি গার্ড তার আর্থ শিল্ড বের করে সেই অ্যাটাক থামিয়ে দেয়। হোলি গার্ড বলে, এবার আমি তোমার ওপর আমার আল্টিমেট টেকনিক ব্যবহার করব, দেখি তুমি সত্যিই লর্ড ইলেকট্রোলাক্সের সাকসেসর হওয়ার যোগ্য কিনা। এরপর সে তার তিয়ানগাং সেকেন্ড স্টাইল অ্যাক্টিভেট করে, যার ফলে অনেকগুলো স্পাইক তৈরি হয় এবং সেগুলো দিয়ে হাউচেনের ওপর একসাথে অ্যাটাক করতে থাকে। হাউচেন সেগুলো এড়িয়ে যেতে থাকে এবং ভাবে, এটা খুবই পাওয়ারফুল অ্যাটাক, আমাকে এর ম্যাজিক বন্ধ করার অন্য কোনো উপায় খুঁজতে হবে। আমি সামনে থেকে তার কাছে পৌঁছতে পারছি না, তাই আমি তাকে নিজেই আমার কাছে আসতে দেব। সেই ব্লাস্টের কারণে সেখানে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে, যার ফলে কিছুই দেখা যাচ্ছিল না। হোলি গার্ড মনে করেছিল হাউচেন আহত হয়ে গেছে। সে হাউচেনকে বলে, যদিও তুমি গডেস অব লাইটের সাকসেসর, কিন্তু তুমি এখনও শুধু 7th লেভেলে আছো, তাই আমার মনে হয় আমার ট্রায়াল পাস করতে হলে তোমাকে পরের বার আবার জন্ম নিতে হবে। হাউচেন তার ওপর অনেকগুলো অ্যাটাক করছিল, কিন্তু হোলি গার্ড সেগুলো সহজেই থামিয়ে দিচ্ছিল। আসলে হাউচেনের ফাঁদে হোলি গার্ড পড়ে গিয়েছিল, আর এখন হাউচেন হোলি ট্র্যাকশন ফার্নেসের সাহায্যে হোলি গার্ডকে চেন দিয়ে ধরে ফেলে এবং নিজের দিকে টেনে নেয়। হোলি গার্ড হেসে বলে, তুমি সত্যি নিজেকে বেট হিসেবে ব্যবহার করেছ। তুমি ভাবছ আমি ম্যাজিশিয়ান বলে কাছাকাছি লড়াই করতে পারি না, কিন্তু তুমি কি জানো আমি ইলেকট্রোলাক্সের একজন মহান ম্যাজিশিয়ান। সাধারণ ম্যাজিশিয়ানদের মতো আমার কোনো দুর্বলতা নেই। এরপর সে তার হ্যামার এবং ব্লেড ওয়েপন বের করে এবং হাউচেনের সাথে লড়াই শুরু করে। তাদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। হাউচেন অবাক হয়ে ভাবে, এই ম্যাজিশিয়ান সত্যিই অদ্ভুত, সে অনেক স্ট্যান্স টেকনিক ব্যবহার করছে। হোলি গার্ড তার ব্লেড টেকনিক দিয়ে হাউচেনের উপর অ্যাটাক করতে থাকে। হাউচেন সেই অ্যাটাকগুলো এড়িয়ে সামনে এগোচ্ছিল। হোলি গার্ড এবার টিয়েনকং টেকনিকের থার্ড মুভ অ্যাক্টিভেট করে এবং তার হ্যামার দিয়ে একটি পাওয়ারফুল অ্যাটাক করে, যার ফলে এক তীব্র এনার্জি বের হয়, যা হাউচেনের উপর ভয়ঙ্কর আঘাত করে। হাউচেন এতে দুর্বল হয়ে পড়ে। হোলি গার্ড তাকে মারতে থাকে এবং বলে, আমি দেখতে চাই তুমি আমার কতগুলো মুভ সহ্য করতে পারো। হাউচেন এখনও হার মানতে রাজি নয় এবং হোলি গার্ডকে আবার তার উপর অ্যাটাক করতে বলে। হোলি গার্ড এতে খুশি হয়ে বলে, তুমি সত্যিই লড়াইয়ে বেশ ভালো, তোমাকে আমার পছন্দ হয়েছে। তারপর সে আবার হাউচেনের উপর অ্যাটাক করে। হাউচেনও তার স্ল্যাশ দিয়ে সেই অ্যাটাক থামিয়ে দেয়। হোলি গার্ড তার ব্লেড দিয়ে দ্রুত অ্যাটাক করতে এগিয়ে আসে এবং বলে, তুমি কখনোই আমাকে হারাতে পারবে না, তাই তোমার হার মেনে নেওয়াই ভালো। হাউচেন তার অ্যাটাকগুলো এড়িয়ে তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে দূরে গিয়ে পড়ে যায়। হাউচেন এখন খুবই দুর্বল হয়ে পড়েছিল। সে বলে, আমি মারা গেলেও হার স্বীকার করব না। এরপর সে তার স্যাক্রিফাইস টেকনিক অ্যাক্টিভেট করে নিজের পাওয়ারকে পিক লেভেলে নিয়ে যায়, যার ফলে তার বডি থেকে তীব্র এনার্জি বের হতে থাকে। হোলি গার্ড বলে, সে নিজেকে জোর করে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে সত্যিই লড়াইয়ে ভালো। এরপর সে হেভেনলি ওয়ার্ড টেকনিক ব্যবহার করে একটি জায়ান্ট ব্লেড তৈরি করে।
হাউচেনও এবার তার হেভেনলি সান 3 জাজমেন্টের থার্ড মুভ অ্যাক্টিভেট করে, যার নাম জাজমেন্ট অফ গ্লোরি সান, এবং একটি জায়ান্ট লাইট সোয়ার্ড তৈরি করে, যেটা সে হোলি গার্ডের দিকে ছুড়ে দেয়। দুইজনের সোয়ার্ড একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে প্রচণ্ড এনার্জি বের হয়। আশেপাশের সব পাথর ধ্বংস হয়ে যায় এবং হাউচেন আহত হয়ে নিচে পড়ে যায়। হোলি গার্ড বলে, তুমি খারাপ মানুষ নও, কিন্তু তুমি আমাকে হারাতে চাও। এটা কখনোই সম্ভব নয়, তুমি এখনও অনেক দুর্বল। হোলি গার্ডও হাউচেনের অ্যাট্যাকে আঘাত পায় এবং তার মাস্ক ভেঙে যায়। ঠিক তখনই হাউচেন অজ্ঞান হয়ে যায়। নাইন্থ হোলি গার্ড খুবই চিন্তিত হয়ে ভাবে, আমার মাস্ক কিভাবে ভেঙে যেতে পারে? তার পুরো মুখ স্কারে ভরা ছিল। হোলি গার্ড এবার হাউচেনের আত্মা পরীক্ষা করতে থাকে। সে জানতে চেয়েছিল হাউচেন কেমন মানুষ। সে নিজের পাওয়ার দিয়ে হাউচেনের সোল ওয়ার্ল্ডে প্রবেশ করে, যেখানে অনেক এনার্জি ছিল এবং অনেক মানুষের অরা উপস্থিত ছিল। এটা দেখে নাইন্থ হোলি গার্ড অবাক হয়ে ভাবে, এই ছেলেটা সত্যিই অসাধারণ। তার বয়স এখনও 20 বছরেরও কম, কিন্তু তার কাছে এত কার্মা আছে। সেই লাইট এনার্জির মাধ্যমে নাইন্থ হোলি গার্ড হাউচেনের সব স্মৃতি দেখতে পাচ্ছিল। তারপর আমরা দেখি নাইন্থ হোলি গার্ড হাউচেনের সোল ওয়ার্ল্ডে রয়েছে। সে হাউচেনের মধ্যে থাকা সব কার্মা দেখতে পায়, যা দেখে সে অবাক হয়ে যায়। সে বলে, ছেলেটা এখনও বেশ ছোট, তবুও সে এতগুলো কার্মা বহন করেছে। সে এগুলো দেখতে শুরু করে, যার মাধ্যমে সে বুঝতে পারে যে হাউচেন ছোটবেলা থেকেই অনেক কষ্টের মুখোমুখি হয়েছে। সে তার ড্যাডের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল যে শক্তিশালী হয়ে সে তার সব মানুষদের প্রোটেক্ট করবে, তাই সে যে কোনোভাবেই শক্তিশালী হবে। অ্যালায়েন্সের লোকদেরও তার কাছ থেকে অনেক আশা ছিল, আর তাকে অনেক দায়িত্বও পালন করতে হতো। নাইন্থ হোলি গার্ড বলে, আমি ভেবেছিলাম তোমার সোল অনেক নোংরা হবে, কিন্তু আমি আশা করিনি যে এটা এত মানুষের আশা আর স্বপ্নে ভরা থাকবে। এই ছেলেটা সত্যি অনেক দায়িত্ব বহন করছে, যা তার নেওয়া উচিত নয়। এরপর কয়েক ঘন্টা পরের দৃশ্য দেখানো হয়। নাইন্থ হোলি গার্ড হাউচেনের সিটি থেকে ওডিন সিটি তৈরি করতে শুরু করে, যেখানে হাউচেনের শৈশব কেটেছিল। হাউচেনও সেখানে উপস্থিত হয়, আর সেই তৈরি করা ওডিন সিটি দেখে তার মনে হয় যেন সে আবার নিজের শৈশবে ফিরে গেছে। তার সে দিনগুলোর কথা মনে পড়ে, যখন সে তার বন্ধুদের সাথে খেলত আর প্র্যাকটিস করত। হাউচেন দেখে যে হোলি গার্ড তার বন্ধুর একটি স্কাল্পচার বানাচ্ছে। তখনই সে বুঝতে পারে যে হাউচেন জেগে উঠেছে। সে বেগে হাউচেনের দিকে তাকায়। হাউচেন তাকে বলে, আমাকে মাফ করবেন, আমি আপনার মাস্ক ভেঙে ফেলেছি। হোলি গার্ড বলে, মাফ চাওয়ার কোনো দরকার নেই। তুমি কি মনে করো আমি ভয়ঙ্কর? যদিও আমি আমার মুখ লুকানোর জন্য একটি পারফেক্ট মাস্ক বানিয়েছি, কিন্তু আমি আমার এই ঘৃণ্য মুখ বদলাতে পারি না। হাউচেন বলে, আপনার এই মুখ একদমই কুৎসিত নয়। আমি স্কাল্পচার সম্পর্কে খুব বেশি জানি না, কিন্তু আপনি যে ওডিন সিটি বানিয়েছেন তাতে আমি বাস্তব জীবনের অনুভূতি পাচ্ছি। এমন স্কাল্পচার আমি আগে কখনো দেখিনি। আমি এর সৌন্দর্য শব্দে প্রকাশ করতে পারি না। আপনার কাজ সত্যি অসাধারণ। নাইন্থ হোলি গার্ড এতে আবেগাপ্লুত হয়ে পড়ে। সে ভাবে, লর্ড ইলেকট্রোলাক্স আমাকে আমার সম্মান আর মর্যাদা দিয়েছিলেন, আর তিনি বলেছিলেন যে আমার চোখ পৃথিবীর সুন্দর জিনিসগুলো দেখার জন্যই তৈরি। এরপর আমাদের সেই সময়ের দৃশ্য দেখানো হয়, যখন ইলেকট্রোলাক্স নাইন্থ হোলি গার্ডের জীবন বাঁচিয়েছিল। হোলি গার্ড ইলেকট্রোলাক্সকে বলেছিল, আমি একজন কুৎসিত মানুষ, আপনি আমার জীবন কেন বাঁচালেন? ইলেকট্রোলাক্স বলেছিলেন, তোমাকে কে বলেছে তুমি কুৎসিত? তোমার এই অনন্য চোখ আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি তোমাকে তুলে নিয়েছি আর তোমার জীবন বাঁচিয়েছি। হাউচেনও তার চোখের সৌন্দর্যের প্রশংসা করে। সে বলে, আপনার চোখ পৃথিবীর সব সুন্দর দৃশ্যকে রেকর্ড করতে পারে, আর আপনি আপনার শিল্প দিয়ে সেই দৃশ্যগুলো আবার রিক্রিয়েট করতে পারেন। আপনার স্কাল্পচারগুলোতে আমি বাস্তব জগতের অনুভূতি পাই, যেন আমি আমার মানুষদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। মনে হয় যেন আমি আবার সেই শৈশবের স্মৃতিতে ফিরে গেছি, যখন আমি আমার বন্ধুদের সাথে তলোয়ার চালানোর প্র্যাকটিস করতাম আর বাড়ি গিয়ে আমার মায়ের কাছ থেকে গল্প শুনতাম। এই স্কাল্পচারগুলো দেখে এমনই মনে হয় যেন সব কিছু আমার পাশেই রয়েছে। আপনার স্কাল্পচার সত্যি খুব অ্যামেজিং। নাইন্থ হোলি গার্ড বলে, তুমি আমার চাটুকারিতা করছো, কিন্তু আমি এত সহজে তোমাকে আমার মাস্টার হিসাবে মেনে নিতে পারি না। আমি তোমার সাথে ফাইট করব। দেখি তো লর্ড ইলেকট্রোলাক্সের সাকসেসরের কাছে এমন কি পাওয়ার আছে যা সত্যিই আমাকে তোমার সামনে নতজানু করতে পারে। তারপর সে সেই জায়গাটাকে আবার একটি গ্রাউন্ডে পরিণত করে এবং অনেকগুলো স্টোন দিয়ে হাউচেনের ওপর অ্যাটাক করে। হাউচেনও তার 2টি সোর্ড বের করে। সে সেই পাথরগুলো এড়িয়ে দ্রুত নাইন্থ হোলি গার্ডের কাছে পৌঁছে যায় এবং অ্যাটাক করার চেষ্টা করে। হোলি গার্ডও তার হ্যামার ওয়েপন বের করে হাউচেনের সাথে ফাইট করতে শুরু করে। হাউচেন লক্ষ্য করে যে হোলি গার্ড যখনই অ্যাটাক করে সে তার হ্যামারটিকে ঘুরিয়ে নেয়, যার মাধ্যমে সে তার ম্যাজিক অ্যাক্টিভেট করতে পারে, আর এটিই তার মন্ত্র উচ্চারণের কৌশল।
হাউচেন তার সব অ্যাটাক প্রতিহত করছিল। এতে হোলিগার্ড একটু দূরে সরে গিয়ে বলে, তোমার পাওয়ার সত্যিই অসাধারণ, কিন্তু এখন আমি তোমাকে আমার দ্বিতীয় মাউথ এরপর সে বলে যে এখন আমি তোমাকে আমার দ্বিতীয় মাউথ ব্যবহার করে দেখাবো, এবং সে তার আরেকটি মাউথ কাস্ট করতে শুরু করে। হাউচেন বুঝতে পারে যে সে আবার তার হ্যামার ঘুরিয়ে তার আল্টিমেট মাউথ কাস্ট করছে, তাই হাউচেন দ্রুত তার হ্যামারের ওপর অ্যাটাক করে সেটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে নাইন্থ হোলিগার্ড অবাক হয়ে যায়। চারপাশের জায়গাটা আবার সেই শো এর স্টেজে পরিবর্তিত হয়ে যায়। হোলিগার্ড হাউচেনকে বলে, তুমি আমার অ্যাটাক কিভাবে বুঝতে পারলে? হাউচেন বলে, সিনিয়র, আপনার মন্ত্রগুলো খুব দ্রুত। নাইন্থ হোলিগার্ড অবাক হয়ে ভাবে, আমরা তো খুব অল্প সময় ধরে লড়ছি, আর এই ছেলেটা এত সহজে আমার হ্যাবিটস বুঝে ফেলেছে। সত্যিই সে খুব ট্যালেন্টেড। এরপর সে হাউচেনকে নিজের মাস্টার হিসেবে গ্রহণ করতে প্রস্তুত হয়ে যায়। সে তার হ্যামার আবার রেখে দেয় এবং হাউচেনকে বলে, তুমি ট্রায়াল পাশ করে গেছ। হাউচেন বলে, আমি তো এখনও আপনাকে হারাইনি, তাহলে আমি কিভাবে জিতলাম? নাইন্থ হোলিগার্ড বলে, এই টেস্ট ছিল আমার স্কিল বোঝার জন্য। তুমি বুঝে গেছো আমি কিভাবে আমার মন্ত্র ব্যবহার করি। শিরিষ, তুমি ভাবছিলে আমাকে কাছে গিয়েই জিততে হবে, কিন্তু সব সময় আমাদের ভাবনা অনুযায়ী হয় না। এই পৃথিবী ভিন্নভাবে চলে। আমি দেখছি তোমার ভিতরে লাইটের পাওয়ার আছে, যা লর্ড ইলেকট্রোলাক্সের মতো এতটা গভীর নয়, কিন্তু এটা তার থেকেও অনেক বেশি উজ্জ্বল। এরপর সে হাউচেনকে তার নতুন মাস্টার হিসাবে গ্রহণ করে এবং বলে, আমি খুবই উত্তেজিত, তোমার সাথে আমার ভাগ্য কেমন হবে তা দেখতে। তারপর সে হাউচেনের ইটার্নাল মেলোডি নেকলেসের ভিতরে প্রবেশ করে। বাইরে এন্ট্রান্সে এআই ভয়েস জানায় যে 9th লেভেলের ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। হাউচেনের সব সঙ্গীরা খুশি হয়ে যায়। হাউচেনও টেলিপোর্ট হয়ে বাইরে চলে আসে। সবাই হাউচেনের কাছে এসে তাকে দেখে খুব খুশি হয়। লিন হাউচেনকে জিজ্ঞেস করে, 9th হোলিগার্ড কেমন? হাউচেন বলে, এখন আমাদের সময় কম, তাই আমি তোমাদের পথেই সব বলবো, কারণ এখন এই ডিমন টেরিটরি পার হওয়াই আমাদের টপ প্রায়োরিটি। আমরা ল্যান্ড অফ ডেথ পার হলেই ডিমন হান্টিং পাসে পৌঁছতে পারবো, তাই আমাদের তাড়াতাড়ি করতে হবে। শ্যানিন এবং চেনের মধ্যেও বেশ ভালো বন্ডিং হয়ে গিয়েছিল। শ্যানিনও বলে, আমাদের এখন দ্রুত এখান থেকে বের হতে হবে। ঠিক তখনই সেখানে টাইনি ওয়ান এসে যায়, যে হাউচেনকে বলে, এবার যখন তোমরা সবাই টাওয়ার অফ টার্নিং ছেড়ে যাবে, তখন হয়তো কিছু সময়ের জন্য তোমরা আর টাওয়ার অফ টার্নিংয়ে ফিরে আসতে পারবে না। লিন এবং অন্যরা এটা শুনে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কেন এমন হবে? টাইনি ওয়ান বলে, ফ্যান্টাসি প্যারাডাইসের যুদ্ধে টাওয়ার অফ টার্নিংয়ের অনেক এনার্জি খরচ হয়ে গেছে, আর সেটাকে রিস্টোর করার জন্য কোনো সময় দেওয়া হয়নি। তাই এখন টাওয়ার অফ টার্নিং কিছু সময়ের জন্য ডিপ স্লিপে যাবে, অর্থাৎ কিছু সময়ের জন্য এটা ইনঅ্যাক্টিভ থাকবে। তাই তোমরা আর টাওয়ারে ফিরে আসতে পারবে না। তবে 4 জন হোলিগার্ড তোমাকে মাস্টার হিসেবে গ্রহণ করেছে এবং তোমার সাথে কন্ট্যাক্ট করেছে, তাই তুমি কন্ট্যাক্টের মাধ্যমে তাদের সাহায্যের জন্য ডাকতে পারবে। কিন্তু আমি কিছু সময়ের জন্য তোমার সাথে থাকতে পারবো না, তাই তোমাদের সাবধানে থাকতে হবে। এরপর হাউচেন এবং সবাই টাওয়ার অফ টার্নিং থেকে বেরিয়ে আসে। হাউচেন ম্যাপ দেখতে থাকে এবং সবাইকে বলে, ম্যাপ অনুযায়ী এটাই ল্যান্ড অফ ডেথ। যদি আমরা একটানা চলতে থাকি তাহলে মাত্র একদিনেই এটা পার হতে পারতাম, কিন্তু সামনে অনেক বেশি ফগ রয়েছে। এই ফগের মধ্যে অনেক বিপদ লুকিয়ে থাকতে পারে, তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে। সবাই তার কথা বোঝে এবং তারা ল্যান্ড অফ ডেথের ভেতরে এগোতে শুরু করে। তারা 3 দিন ধরে হাঁটতে থাকে, কিন্তু এখনও ল্যান্ড অফ ডেথ পার হতে পারেনি। লিন এবং অন্যরা খুব ক্লান্ত হয়ে পড়ে। লিন বলে, এই জায়গাটা খুব অদ্ভুত। লিডার তো বলেছিল আমরা একদিনেই এটা পার হব, কিন্তু আমরা এতদিন ধরে এখানেই ঘুরছি। আমরা কি এখানে আটকে গেছি? হাউচেন সবাইকে বলে, আমরা অনেক দিন ধরে চলছি, তাই আমাদের একটু বিশ্রাম নেওয়া উচিত। এই জায়গাটা সত্যিই অদ্ভুত। ঠিক তখনই হাউইউয়ের মধ্যে কিছু অদ্ভুত অনুভূতি জাগতে থাকে, যার কারণে সে রেগে যাচ্ছিল। হাউচেন তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? কিন্তু হাউইউ কোনো উত্তর দেয় না এবং নিজের আসল রূপে ট্রান্সফর্ম হয়ে সামনে এগোতে শুরু করে। হাউচেন তার জন্য চিন্তিত হয়ে সবাইকে তাকে ফলো করতে বলে। হাউচেন ভাবে, হাউইউয়ের কি হয়েছে যে সে হঠাৎ এত রেগে গেল? সে খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল। হাউচেন সবাইকে বলে, তোমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, আর মনে রেখো কেউ যেন পিছনে না পড়ে। হাউইউ এক জায়গায় এসে থামে। হাউচেন এবং অন্যরাও সেখানে পৌঁছে যায়। রেড তার পাওয়ার দিয়ে সেই জায়গার ফগ সরিয়ে দেয়। সেখানে একটি ডিমন গড পিলার ছিল, যেটা থেকে তাদের উপর প্রবল চাপ পড়তে থাকে। এই ডিমন পিলারগুলোই সেইগুলো যেগুলো 72 ডিমন গডের সাথে এই পৃথিবীতে প্রকাশ পেয়েছিল, এবং ডিমন পিলার ধ্বংস করলেই সেই পিলারের ডিমন গডকে মারা যায়। সবাই সেই চাপ সহ্য করতে পারছিল না। হাউচেন বলে, এর চাপ একদম ডিমন গডের মতো, কিন্তু এর প্রেশার তার থেকেও অনেক বেশি অস্বাভাবিক। হাউইউ বলে, এটা নিশ্চয়ই একটি ডিমন গড পিলার। লিন চিন্তিত হয়ে বলে,
একটা ডিমন গড পিলার এখানে কেন আছে? এর মানে কি আশেপাশে কোনো ডিমন গডও আছে? ডিমন গডের নাম শুনেই সবাই ভয় পেয়ে যায়। হাউইউ সেই চাপ সরিয়ে ডিমন গড পিলারের কাছে চলে যায়। জি সামনে তাকিয়ে বলে, হাউইউ কি এই ডিমন গড পিলার ধ্বংস করতে চায়? নু বলে, এটা কখনোই সম্ভব নয়, কারণ আমাদের অ্যালায়েন্সের পুরো ইতিহাসে এখনও কেউ ডিমন গড পিলার ধ্বংস করতে পারেনি। কিন্তু হাউইউ তার 5টি এলিমেন্টের পাওয়ার একসাথে ব্যবহার করে সেই ডিমন গড পিলারের ওপর অ্যাট্যাক করে, যার ফলে পিলারে ফাটল ধরতে শুরু করে এবং সেটা ভেঙে যায়। হাওচেন উড়ে গিয়ে সেই পিলারের ওপর বসে। জি খুশি হয়ে বলে, হাউইউ কি সত্যি এত সহজেই পিলার ভেঙে ফেলল, যেন এটা কোনো সাধারণ পিলার ছিল। কিন্তু ঠিক তখনই আবার তাদের উপর চাপ পড়তে শুরু করে এবং আকাশে আরেকটি পিলার প্রকাশ পায়। হাওচেন চিন্তিত হয়ে বলে, এটা কি আসল ডিমন গড পিলার? আর হাউইউ যেটা ধ্বংস করল সেটা কি নকল ডিমন গড পিলার ছিল? এর সাথে সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করার সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।